আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক ফ্রম আর্টিফিশিয়াল নিউরন। আমি মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লার্নিং এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তাহলে আপনারা যদি এগুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। তো পাইথনে কিভাবে ইফ এলস স্টেটমেন্ট কাজ করে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আপনি এই কোড সেকশনের দিকে লক্ষ্য করুন। তো প্রথমে হচ্ছে ইফ কিওয়ার্ড, এটা থাকতেই হবে। দেন হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তারপর হচ্ছে কোলন। আপনি যখন কোলনটার পরে ইন্টার দিবেন তখন আপনার কার্সরটা দেখবেন ইনডেন্টেড হয়ে গেছে। ইনডেন্টেড বিষয়টা হচ্ছে যে ইফের পরে নেক্সট লাইনে আপনি কিছুটা অংশ ফাঁকা দেখতে পাচ্ছেন। এর মানে হচ্ছে যে আপনি এখানে যে স্টেটমেন্টটা লিখবেন সেটা হচ্ছে এই কন্ডিশনটার আন্ডারে কাজ করবে। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে হবে না। তো আমরা একটা কন্ডিশন দিলাম, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা এক্সিকিউট হলো। তো এখন কথা হচ্ছে যদি ফলস হয় তখন সে কি করবে। তখন আমরা আরেকটা কিওয়ার্ড ইউজ করব এলস, এবং সেটার আন্ডারে আমরা আরেকটা স্টেটমেন্ট দেব। যদি আমাদের ইফের পর যে কন্ডিশনটা আমরা ইউজ করছি ওটা যদি ফলস হয় তাহলে এলস এর পরে আমরা যেই স্টেটমেন্টটা ইউজ করছি সেটা এক্সিকিউট হবে। তো এখন আরেকটা সিনারিও হতে পারে যে কয়েকটা কন্ডিশন আছে, তখন আপনি কি করবেন যে এখানে তো আমরা একটা কন্ডিশনের জন্য ইউজ করলাম, এখন যদি অনেকগুলো কন্ডিশন হয় তখন আমাদের ইলিফ যে কিওয়ার্ডটা আছে সেটা ইউজ করতে হবে। প্রথমে আপনি ইফ ইউজ করে একটা কন্ডিশন দিবেন, যদি সেটা ট্রু হয় তাহলে তার আন্ডারের যেই স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। তারপর যদি আপনার আরেকটা কন্ডিশন থাকে তাহলে সেটা আপনি ইলিফ ইউজ করে সেই কন্ডিশনটা দিবেন। যদি ইফের পরবর্তী কন্ডিশনটা ফলস হয় তাহলে সে আসবে ইলিফের কন্ডিশনে। যদি ইলিফের কন্ডিশনটা ট্রু হয় তাহলে তার আন্ডারে যে স্টেটমেন্টটা থাকবে সে সেটা এক্সিকিউট করবে। তো এখন আপনি এই ইলিফ ব্যবহার করে যত খুশি তত কন্ডিশন ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে সর্বশেষ এলস, অর্থাৎ যদি কোনো কন্ডিশনই ট্রু না হয় তাহলে সে যেটা করবে সেটা হচ্ছে এলস এর আন্ডারে আপনি যে স্টেটমেন্টটা দিবেন সেটা প্রিন্ট করবে। তো এখন চলুন আমরা জুপিটার নোটবুকে এগুলো প্র্যাকটিক্যালি দেখি। তো এখন আমরা জুপিটার নোটবুকে আছি। তো এবার আমরা কিছু কোড লেখা ট্রাই করি। প্রথম হচ্ছে ইফ, দেন আমরা জানি যে তারপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তার আন্ডারে যে স্টেটমেন্ট থাকবে সেটা এক্সিকিউট হবে। তো পাইথনে একটা ট্রু কিওয়ার্ড রয়েছে সেটা আমরা ইউজ করি। দেন হচ্ছে স্টেটমেন্ট। তো এখানে আমরা প্রিন্ট করি দিস ইজ মাই ফার্স্ট ইফ এলস প্রোগ্রাম। এবার যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখুন প্রিন্ট করতেছে যে দিস ইজ মাই ফার্স্ট ইফ এলস প্রোগ্রাম। তো এবার যদি আমরা কন্ডিশনটাকে ফলস দিই তাহলে কি হবে। তো এটুকু আমরা কপি করে দিই, এখানে দিব আমরা ফলস, এক্সিকিউট করি। তো দেখুন যে এবার কিছুই প্রিন্ট হচ্ছে না, কারণ হচ্ছে যে যেহেতু কন্ডিশনটা ফলস তাই এর আন্ডারে যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট হবে না। তো এবার আমরা কন্ডিশন ইউজ করি ইফ। তো এখানে যে কোনো টাইপ কন্ডিশন আপনি দিতে পারেন, যেমন আমরা একটা কন্ডিশন ইউজ করি 2 গ্রেটার দেন 1। তো অবশ্যই এখানে 2 এর চেয়ে বড়, তার মানে হচ্ছে কন্ডিশনটা ট্রু। তো এটার পরে আমরা যে স্টেটমেন্টটা দিব সেটা অবশ্যই এক্সিকিউট হবে। তাহলে আমরা প্রিন্ট করি যে 2 is greater than 1। দেখুন এবার প্রিন্ট করতেছি 2 is greater than 1। এবার যদি কন্ডিশনটা ফলস হতো তাহলে কি হতো, এটা আমরা ঘুরাই দিই। তো দিয়ে আমাদের 2 is less than 1। এবার যদি এক্সিকিউট করি দেখুন কিছু প্রিন্ট করতেছে না। তো এবার আমরা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করি। a is equal দিয়ে হচ্ছে 2, p is equal দিয়ে হচ্ছে 5। if a greater than b, দেন আমরা প্রিন্ট করব যে a is greater than b। তাহলে a is greater than b এটা প্রিন্ট করবে যখন আমাদের কন্ডিশনটা ট্রু হবে। তো যদি এটা ফলস হয় তো এই জন্য আমাদের ইলস কিওয়ার্ড ইউজ করে আরেকটা স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। সেটা করি ইলস, তো আরেকটা স্টেটমেন্ট দিই, যদি এটা ফলস হয় তাহলে প্রিন্ট করবে যে
a is less than b, এক্সিকিউট করি। তাহলে সে প্রিন্ট করলো a is less than b, অর্থাৎ a b এর চেয়ে ছোট। তা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে a হচ্ছে 2 আর b হচ্ছে 5। তো প্রথম আমাদের কন্ডিশনটা ছিল a greater than b, অর্থাৎ 2 5 এর চেয়ে বড়, এটা অবশ্যই ফলস। যার কারণে এই যে স্টেটমেন্টটা আমরা দিছি এটা কিন্তু এক্সিকিউট হয়নি। তো এটা এক্সিকিউট না হওয়ার কারণে পরে আমরা ইলস ব্যবহার করে যে স্টেটমেন্টটা দিছি সেটা এক্সিকিউট হয়েছে। তো আমরা নেক্সট সিনারিওতে যাই, যেখানে হচ্ছে একাধিক কন্ডিশন থাকবে। প্রথম হচ্ছে ইফ a লেস দেন b, দেন আমরা প্রিন্ট করব হচ্ছে a is less than b। এবার আমরা সমান চেক করার জন্য আরেকটা কন্ডিশন ইউজ করি। তবে আমাদের ইউজ করতে হবে elif কিওয়ার্ড। elif, এবার হচ্ছে কন্ডিশন a is equal b, অর্থাৎ সমান কিনা সেটা আমরা দেখব। প্রিন্ট a is equal to b। তারপরে সর্বশেষ আমরা একটা এলস স্টেটমেন্ট রাখবো, যদি দুইটাই ফলস হয় তাহলে সেটা এক্সিকিউট হবে। এলস প্রিন্ট, প্রথমে আমরা রাখছি লেস দেন, তারপর হচ্ছে ইকুয়াল, যদি এই দুইটা না হয় তাহলে অবশ্যই বড় হবে। a is greater than b, এটা স্পেস কেটে দিই। এবার আমরা এক্সিকিউট করি। তাহলে হচ্ছে প্রথমটা আসতেছে a is less than b। তো যেহেতু প্রথম কন্ডিশনটা ছিল a is less than b এবং এটাই ট্রু, তাহলে এটা এক্সিকিউট হচ্ছে। তাহলে এবার আমরা দুটো সমান বানাই দিই 2। এবার আমরা এটা এক্সিকিউট করি। তো দেখুন এবার প্রিন্ট করতেছি a is equal to b, অর্থাৎ যেহেতু এখানে a এবং b দুটো সমান, তাই প্রথম কন্ডিশনটা ফলস, তাই এটা এক্সিকিউট করতেছে না। তারপরে নিচের যে কন্ডিশন আমরা elif কিওয়ার্ড ইউজ করে ব্যবহার করলাম সেটা চেক করলো, সেটা যেহেতু ট্রু হলো, তাই তার আন্ডারে যে স্টেটমেন্টটা রয়েছে এটা সেটা প্রিন্ট করলো। এবার যদি দুইটাই না হয় তাহলে কি হবে? তাহলে এবার ছোট বানাই দিই। তাহলে দেখুন এবার যেটা প্রিন্ট করতে সেটা হচ্ছে ইলস এর আন্ডারে যে স্টেটমেন্টটা রয়েছে সেটা, অর্থাৎ a is greater than b। অর্থাৎ যেহেতু উপরের এই দুইটা কন্ডিশনই ফলস, তাই সে ইলস এর আন্ডারে যে স্টেটমেন্টটা আছে সেটা প্রিন্ট করলো। তো আশা করি আপনারা এই ফিলস এর ব্যাপারে সম্পূর্ণ বুঝতে সক্ষম হয়েছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা এই ইফিলস ব্যবহার করে একটা গেম ক্রিয়েট করব, সেটা হচ্ছে গেসিং গেম। সেটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।